আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যারা শহরে আছেন আসলে তারা এই গরমে অনেক কষ্ট পাচ্ছেন। আর যারা গ্রামে আছে দেখেন গ্রামে কত সুন্দর, একদমই নিরিবিলি, একদমই ঠান্ডা। এখানে বাগানে বসে থাকলে অনেক চমৎকার, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। একেবারেই ঠান্ডা একটি পরিবেশ, যেখানে আসলেই রোদের কোনো অবস্থাতেই তাপ লাগার কোনো সুযোগ নেই। এখানে গাছ আর গাছ, এই গাছের সাথেই বসবাস গ্রামের মানুষের। চমৎকার একটি দৃশ্য দর্শক। এই গরমের মধ্যে কত সুন্দর বাতাস দেখেন, এই যে গাছের পালা আর ডালপালা কীভাবে লড়াচড়া করছে, তার মানে প্রচুর পরিমাণে বাতাস, শরীর একদম শীতল হয়ে যাবে। এরকমই একটি পরিবেশ, যা অসাধারণ একটি পরিবেশ দর্শক। চমৎকার একটি জায়গা। আমি নিজেও এখানে দাঁড়িয়ে আছি, যে আসলেই ঘরে থাকা যায় না গরমে। এরকম একটি অবস্থা এখানে দাঁড়াইলে একদমই শরীরটা জুড়িয়ে যায়। অসাধারণ একটি দৃশ্য দর্শক। এই গরমের মধ্যে এরকম বাগানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা চমৎকার একটি অনুভূতি। চমৎকার চমৎকার একটি। এই তাপদাহর মধ্যেই কি সুন্দর বাতাস, একদম শরীর জুড়িয়ে যায়। অসাধারণ একটি বাতাস, অসাধারণ একটি দৃশ্য দর্শক। কি শান্তি, গ্রামের বসবাস, চমৎকার। শান্তি কারে বলে এটা একমাত্র গ্রামের মানুষই বুঝতে পারে, যে কত শান্তি গ্রামে। এই দৃশ্য, এই অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না, যে কত কত আরামের বসবাস এই গ্রামে। দেখেন যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ। এই গাছ থাকার কারণেই পরিবেশটা এত শান্ত, এত ঠান্ডা। এই গরমের মধ্যে সারা বাংলাদেশে যখন প্রচণ্ড গরম, তখন আসলে আমরা যারা গ্রামে বসবাস করি, গ্রামের পরিবেশ এবং গ্রামের গাছগাছালির জন্য আসলে মূলত গরমটা বুঝেই যাবে না একদম। যেই দিকে তাকাবেন শুধু গাছ আর গাছ, অসংখ্য গাছের মধ্যে বসবাস দর্শক। গ্রাম পুরো ছেয়ে গেছে গাছে গাছে। দর্শক, বাতাসের শব্দ মনে নিচ্ছি আপনারা পাচ্ছেন। এই বাতাস শরীর একদম ঠান্ডা করে দিচ্ছে। দেখেন বাতাস, গাছের ডালপালা মনে হয় ভেঙে যাবে, এত বাতাস। আর শহরের মানুষ কত কষ্টে থাকে, যারা বৈদ্যুতিক পাখা ছাড়া আসলে কোনো ধরনের বাতাস পাওয়ার সুযোগই নেই তাদের। অসাধারণ একটি অনুভূতি শেয়ার করলাম দর্শক। এই চ্যানেলের সাথেই থাকবেন, এরকম দৃশ্য দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দর্শক সবাইকে। আসসালামু আলাইকুম।